নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। যখন আমরা একঘেয়ে চিকেন কষা আর চিকেনের হালকা ঝোল খেতে খেতে বোর হয়ে যাই, তখন মনে হয় যেন একটা অন্য রকম কিছু ট্রাই করি। সেই জন্যই আমি আজ নিয়ে এলাম দারুণ সুস্বাদু চিকেনের মহারানি রেসিপি। এই যে দেখুন, আমি প্রথমেই একটা ফ্রাই প্যানে 1 চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে আর 1 টেবিল চামচ গোটা মৌরি, এই 3টে খুব হালকা করে আমি ফ্রাই করে নিয়ে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি মিক্সিং জারে। এরপরে আমি একটা না 4-5টা পেঁয়াজ টুকরো টুকরো করেছি, আর 8 থেকে 10 কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদা আর 3টে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে কসুরি মেথি, এটাকেও আমি শুকনো ড্রাই রোস্ট করে নিচ্ছি, নিয়ে একটা বাটিতে গুঁড়ো করে রেখে দিলাম। এই যে দেখুন, এখানে আমরা 1 কেজি চিকেন নিয়েছি চিকেন মহারানি করার জন্য। তো চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এই যে দেখছেন, একটা বাটিতে 5 থেকে 6 চামচ দই, 1 চামচ মতন কাশ্মীরি মির্চ, 2 চামচ নুন আর 2 চামচ কসুরি মেথি, আর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেঁয়াজ আদা রসুনের পেস্ট 2 চামচ। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেব। এরপর ওখানে কালি মির্চ মানে গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ মতন আমি অ্যাড করে আবারও ওটা দইয়ের সাথে ওই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ধুয়ে রাখা চিকেনের মধ্যে ওটা ম্যারিনেট করব। এই ম্যারিনেট করে আমি এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো। যত বেশি ম্যারিনেট করবে তত বেশি চিকেনের স্বাদ বেড়ে যাবে। তো আমার হাতে বেশি সময় ছিল না, সেই কারণেই আমি 1 ঘন্টা মতন চিকেন ম্যারিনেট করে রেখেছি। 3-4 চামচ হোয়াইট অয়েলও ওতে আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও চিকেনটাকে খুব ভালো করে সমস্ত মশলা মাখিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দিলাম। এরপর আমি একটা কড়াইতে পাঁচ থেকে 6 পলা মতন তেল দিলাম, আর ওতে 2 চামচ মতন বাটার অ্যাড করলাম। আপনারা দেখলেন আমার চামচটা কিন্তু ভীষণই ছোট, খুব কম তেল আমি অ্যাড করেছি। এইটুকু তেলেই কিন্তু আমি রান্নাটা করে ফেলবো, আর আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন। আমি এই রান্নাটা হোয়াইট অয়েলেই করি। এতে আমি তেল গরম করে তাতে 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা ওতে অ্যাড করে খুব ভালো করে মিনিট 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে 3-4টে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে খুব হালকাভাবে ফ্রাই করব। খুব কড়া ফ্রাই করব না পেঁয়াজটাকে। এই পেঁয়াজটা হালকা ফ্রাই হলেই চিকেনের টেস্টটা ভালো হয়। এই যে দেখুন, ফ্রাই করে নিলাম। এরপর আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের, সেই পেস্টটাকেও সম্পূর্ণ অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি। তো যতক্ষণ পর্যন্ত না ওর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষে নেব। আর এতে আমি 2 চামচ চিনিও অ্যাড করলাম। চিনিটা সম্পূর্ণ আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন। আমি এখানে 1 কেজি
চিকেন নিয়েছি, চিকেনের পরিমাণটা বেশি, আর এতে প্রায় 1 বাটি মতন টক দইও দিয়েছি। সেই কারণে আমি মিষ্টিটা এখানে 2 চামচ দিয়েছি, পরে আরও 1 চামচ আমাকে অ্যাড করতে হয়েছে। তো যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতন চিনিটা অ্যাড করবেন। এরপর আমি মিক্সির বাটি ধোয়া জলটাকে দিয়ে ওটাকে খুব ভালো করে কষে নিচ্ছি যাতে লেগে না যায়। আর এরপর আমি ম্যারিনেট করা চিকেনটা ওই মশলার সাথে আমি অ্যাড করে দিলাম, দিয়ে চিকেন মশলা সব ভালো করে আমি ওটাকে কষবো। এখন কিন্তু আমি এতে একটুও জল অ্যাড করব না, এটাকে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 কুক হতে দিলাম। এদিকে মিক্সিং জারে 2 চামচ আমার পোস্ত বাটা ছিল, পোস্ত বাটা, আর 8 থেকে 10টা কাজু, আর 2 থেকে 3 হাতা মতন দুধ আমি অ্যাড করলাম, করে এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। এদিকে দেখুন, অপরদিকে আমি চিকেনের ঢাকাটা খুলে ওটাতে খানিকটা জল বেরিয়েছে। আমি যে দইটা মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেটের জন্য, সেই দইটা থেকেই যেটুকু জল বেরিয়েছে, আমি কিন্তু ওতে একটুও জল অ্যাড করিনি। এরপর আমি ওই কাজু, পোস্ত আর দুধের যে মিহি পেস্টটা বানিয়েছিলাম সেটাকেও আমি অ্যাড করে দিলাম। এরপর আমি মিডিয়াম টু লো ফ্লেমে ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু কাজু আছে, কাজুটা যাতে কড়াইতে লেগে না যায় সেই কারণেই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিলাম। হাই ফ্লেমে যদি করি তাহলে কাজুর পেস্টটা কড়াইতে লেগে যেতে পারে। মিনিট 5 থেকে 7 পর্যন্ত এটাকে আমি কষবো। এই যে দেখুন আমার কষা হয়ে গেছে। তো এরপর আমি চিকেনের ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিতে, সেই বাটিটা অল্প একটু মশলা লেগেছিল, সেই কারণে ওই বাটির ধোয়া জলটাই আমি ওইটুকুই জল অ্যাড করেছি, আর কিন্তু আমি একটুও জল অ্যাড করিনি। আর চিকেনটা আপনারা যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন চিকেনটা কিন্তু তত তাড়াতাড়ি সুসেদ্ধ হবে। এরপর আমি 3টে কাঁচা পাকা লঙ্কা চিড়ে ওতে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা না শেষের দিকে দিলে চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। এরপর আবারও ওটাকে ভালো করে নাড়াচাড়া করে আবারও ওটাকে ঢাকা দিয়ে মিনিট 3-4 কুক হতে দিলাম। 3-4 মিনিট পরে আবারও আমি ফিরে এলাম। এই যে দেখুন আমার চিকেন মহারানি অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমার এরপর আমি একটা যে ভাজা মশলা, যেটা গোটা জিরে, ধনে আর মৌরি খুব হালকা ফ্রাই করে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাকেও আমি অ্যাড করে দিলাম। আর কসুরি মেথি ওটাকেও আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ওটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কুক হতে দেব। আর খুব অল্প পরিমাণে আবার একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিলাম, 1/2 চামচ মতন। আপনাদের যখন চিকেন কষা খেতে আর ভালো লাগবে না, একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে যাবেন, তখন এই রকম চিকেন মহারানির রেসিপিটা ট্রাই করে দেখবেন আমার মতন করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি দেব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।
তাহলে আমার এই চিকেন মহারানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আমি এখন চিকেনটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই চিকেনের রেসিপি আপনারা লুচি, পরোটা, নান কিংবা পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি আবারও খানিকটা ওই ভাজা মশলা আর কসুরি মেথি অ্যাড করে দিলাম। তো আজকে এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। টাটা।